রুয়ান্ডাতে অফিসিয়াল কাজকর্ম শেষ করে ঢাকায় ফিরছি। ফেরার সময় যেহেতু উগান্ডা দিয়ে ফিরবো, উগান্ডাতে ট্রানজিট করে উগান্ডার ভিতরে ঢুকবো। এখন আমি যাচ্ছি কিগালি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। And also airport is in the hill, right? Yeah, Top of the hill. that one. That's very nice, very nice. চলে আসছি কিগালি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে একদম কাছে। এটাই হলো কিগালি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এয়ারপোর্টটা খুবই ছোট একটা বিল্ডিং মাত্র, কিন্তু ছোট হলেও সাজানো। এই হলো চেক ইন কাউন্টার। ওদের এখানে কিন্তু রেগুলার খুব বেশি ফ্লাইট আসে না, খুবই অল্প ফ্লাইট দিতে পারছেন, মানুষের সিরিয়ালও একদম কম। তো আবার ছিল সকালবেলা। ইমিগ্রেশন শেষ করে দেন আমি চলে আসছি ডিউটি ফ্রিতে। ওদের এখানে ডিউটি ফ্রির শপও কিন্তু অনেক কম, এই জাস্ট কয়েকটা শপ আছে। এই যে কাচের ঘরগুলো, এগুলো হলো ওয়েটিং লাউঞ্জ, এখানে আমরা গিয়ে ওয়েট করবো ফাইনাল কলের জন্য। Attention, ladies and gentlemen, Kigali International Airport would like to request all our esteemed customers to keep their luggage with them at all times. প্লেনে অনবোর্ড হওয়ার জন্য আমাদের ফাইনাল কল চলে আসছে। তো আমরা গাড়ি দিয়ে মেইনলি আমাদেরকে নিয়ে যাবে এখন প্লেনের একদম কাছে। আর কিগালি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা বললামই অনেক ছোট একটা এয়ারপোর্ট। তো এখানে বোর্ডিং ব্রিজও নাই যে বিমানগুলোতে ডিরেক্টলি বোর্ডিং ব্রিজ দিয়ে অনবোর্ড করবে, তাই আমাদেরকে আসলে গাড়ি দিয়ে আর কি পারাপার করা হয় এখানে মেইনলি। আজকে আমরা এই যে বিমানটা দেখা যাচ্ছে ছোট্ট একটা বিমান, এটা দিয়ে আজকে কিগালি থেকে এন্টেবে, উগান্ডার এন্টেবে ফ্লাই করব। এই হলো পুরো এয়ারপোর্টের একটা ভিউ। এই এয়ারপোর্টে কিন্তু খুব বেশি বিমান নাই, আসলে খুবই অল্প সংখ্যক বিমান এই এয়ারপোর্টে আসে। Good morning, brother. Good morning, sir. How are you? I'm fine. You? Welcome on board. I'm good, thank you. Is it right or left? Right. Window side. This side, right? Right. Oh, that right. Can you give us some juice or something? Very good morning, folks, from the flight deck. Captain speaking. My name is Greg. Joining me in front of the flight deck is David, and in the cabin now we have Bobby and Sylvia. Pleasure having you aboard. আমরা অলমোস্ট রেডি টু ফ্লাই। আর আজকে রুটটা বলি, আসলে ঢাকা থেকে রুয়ান্ডাতে আসার ডিরেক্ট কোনো ফ্লাইট নাই, সেজন্য আমরা আসছি ঢাকা, দুবাই, দুবাই থেকে এন্টেবে, আই মিন উগান্ডা, উগান্ডা থেকে রুয়ান্ডা, আবার সেম পথেই আমরা ব্যাক করবো এখন কিগালি থেকে উগান্ডা, উগান্ডা থেকে দুবাই, দুবাই থেকে ঢাকা। ফ্লাই করে ফেলছি, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ভিউ, এবং এই এয়ারপোর্টটা যে পাহাড়ের উপর এটা কিন্তু বোঝা যাচ্ছে এই বাড়িঘরগুলো দেখে। এবং আমি প্রথম যেদিন আসছিলাম রাতের বেলা ফ্লাইটটা ল্যান্ড করছিল, তো আশেপাশের যে লাইটিংগুলো এত সুন্দর লাগছিল, লাইটিংগুলো রাতের বেলা ছিল। আমরা ল্যান্ড করে ফেলছি বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে পপুলার আফ্রিকান দেশ উগান্ডায়। এটা হচ্ছে এন্টেবে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা উগান্ডার একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর। থ্যাংক ইউ। Thank you, guys, sir. তো এয়ারপোর্টটা খুবই ছোট, এবং এয়ারপোর্টে একটাই মাত্র বিল্ডিং, এবং এয়ারপোর্টে কিন্তু আফ্রিকান দেশগুলোতে এমনিতেই বিভিন্ন দেশ থেকে এয়ারলাইন্স কম চলাফেরা করে, বাট যে কয়েকটা দেশে এয়ারলাইন্স আসে তার মধ্যে এই উগান্ডা একটা। এখানে এমিরেটস, কাতার, টার্কি সব ধরনের এয়ারলাইন্সই আসে। দেখতে পাচ্ছি কেনিয়ান এয়ারলাইন্সও এখানে আছে।
তো এই যে সামনে বিল্ডিংটা দেখতে পাচ্ছি এটাই হলো এন্টেবে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের অ্যারাইভাল ডিপার্চার সব কিছু এখানে ম্যানেজ করা হয়। বোর্ডিং ব্রিজ আছে অনলি ফর এমিরেটস অ্যান্ড এই টাইপের এয়ারলাইন্সের জন্য বোর্ডিং ব্রিজ দেওয়া হয়, ছোটো এয়ারলাইন্সগুলোকে বোর্ডিং ব্রিজ দেওয়া হয় না। ইমিগ্রেশনের সামনে দাঁড়িয়ে আছি ভিসার জন্য সিরিয়ালে। $50 দিলেই ভিসা এখানে দিয়ে দিবে, এখানে ভিসার জন্য কোনো প্রবলেম নাই, অন অ্যারাইভাল ভিসা। বাট মেনিনজাইটিস অ্যান্ড ইয়েলো ফিভারের ভ্যাকসিন দেওয়া থাকতে হবে। এই মুহূর্তে লাগেজ বেল্টের সামনে চলে আসছি, ইমিগ্রেশন শেষ করে সুন্দর করে ওয়েলকাম টু উগান্ডা লেখা দিয়ে আমাদেরকে বরণ করে নিল। Are you from Kampala? Yes. Oh. We have an office in Kampala, but We also have we have it here. So you want to give back to the I will come back within like 2 hours ago. We have to board, right? উগান্ডার এন্টেবে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমার 8 ঘন্টার ট্রানজিট। তো 8 ঘন্টার ট্রানজিটে বসে থাকা সম্ভব না এই ছোট্ট একটা এয়ারপোর্টে। তো আমি ডিসাইড আগেই করেছিলাম যে আমি উগান্ডা দিয়ে যখন যাব তখন আমি অন অ্যারাইভাল ভিসা নিব। তো আমি $50 দিয়ে জাস্ট লাইনে দাঁড়িয়ে অন অ্যারাইভাল ভিসা নিয়েছি। বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য এটা ভেরি ইজি, দাঁড়াবেন $50 দেবেন, ভিসা নিয়ে নেবেন। তো আমি বের হয়ে ট্যাক্সি ড্রাইভার ঠিক করলাম, একটা ট্যাক্সি ঠিক করলাম $40 দিয়ে। আপনি 30 থেকে 40-এর মধ্যেই পাবেন, আমার একটু বেশি লেগেছে। আর এই যে সামনে বিলবোর্ডে লেখা ওয়েলকাম টু পার্ল অফ আফ্রিকা, যেহেতু উগান্ডাকে পার্ল অফ আফ্রিকা বলা হয়। আমরা এন্টেবে এক্সপ্রেসওয়ে হয়ে দেন কাম্পালা যাব। তো ওদের এখানে অনেক ফর্মালিটিস আছে ড্রাইভারদের, টিকিট নেওয়া, এটা নেওয়া, ওটা নেওয়া, তো ওটা করতেছে আর কি। একটু সামনে বাড়ালেই ডান দিকে যদি খেয়াল করে দেখতে পারবেন যে ভিক্টোরিয়া লেক, যেটা আমাদের বাংলাদেশের কাপ্তাই লেকের মতো, বাট এটা বিশালতা হচ্ছে সাগরের মতো। ভিক্টোরিয়া লেক ইজ দিস ওয়ান, রাইট? Yes. There is Kasubi Tombs. Kasubi Tombs. Kasubi Tombs. It's like Paris, where the remains of the kings remained. We have Caracas, Paris. It's Paris for the king of Uganda. So things are very new. Yeah, I know. It's not possible to see one day. I mean, even in this within short time, because I have to pick my next flight. But yes, of course, I will come. Maybe in November again. I will come again November. This will be the only purpose of Uganda. But now currently my purpose was Rwanda. You still now in Rwanda? No, I'm stay in Bangladesh. You see, you know? I just see about it. Bangladesh is a near country of India. You know India? Yeah. Are you not Indian? No. You think I'm Indian, right? But no, I'm not Indian. লেফট সাইডে একটা বিমান ঘাঁটি দেখতে পাচ্ছেন, এটা মেইনলি হলো ইউএন এর একটা বিমান ঘাঁটি। এখান থেকেই উগান্ডা, কঙ্গো, মালি, ইস্ট আফ্রিকা সবগুলো দেশে আর কি অপারেশনস চালায় ইউএন। That's the state house. Which one? This one. Oh. That one in the green first. President live here, right? President's house. Is it a hotel? This one? That's a Boda. No, this one. It's The a mall. building. It's a mall. It's Oh. called Imperial Mall. Motorbike you call Boda. Boda. Also it's used for taxi. But one thing I see in Uganda, airport and everywhere, people cannot tolerate to take video or photo.
Although they allow, but only that at the airport, they don't allow them maintain that maybe a spy or But people come to Uganda for visit. A lot of people come. So at least, yeah, at least they have to take some photos for memory, videos for memory, you know. How many years you studied for senior four? as now, as I had 2 years to go to finish my studies. I didn't go for those 2 years. Like after those 2 years, you go to university. I didn't complete those 2 years. Oh, you have completed everything, but you didn't complete your university. No, I didn't go to university. Oh. I did 2 years, which takes me to. আমরা চলে আসছি এন্টেবে টু কাম্পালার যে এক্সপ্রেসওয়ে রোডে যেখানে আমরা যে দিক দিয়ে ঢুকবো সেই জায়গায় অলরেডি চলে আসছি। আমরা এক্সপ্রেসওয়ে রোডে ঢুকবো, যেটা হচ্ছে হাই স্পিড কারগুলো এখানে চলে এবং খুবই কম সময়ে কাম্পালা থেকে এন্টেবে, এন্টেবে থেকে কাম্পালা যাতায়াত করা যায় এই এক্সপ্রেসওয়ে রোড দিয়ে। এটা হলো এন্টেবে টু উগান্ডার কাম্পালার যে এক্সপ্রেসওয়ে রোড, সেখান দিয়ে আমরা যাচ্ছি এবং এত সুন্দর একটা রাস্তা, দুই ধারে হচ্ছে পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছে গাড়ি, আর মাঝখানে আসলে আশেপাশে কোনো স্টপেজ নাই, কোনো দোকানপাট নাই, কিছু নাই। এটা অন্যরকম একটা রাস্তা, শুধু গাড়ি চলছেই তো চলছেই। Hey kid, don't ever let them get inside your head. They'll tell you what to do in life instead of everything you know that you could get. Don't let them guide your life towards regret. I'll fight for what I love with every breath. My past is filled with things I won't forget. I use them all to push me to my best. So treat the worst of times just like a test. If only এক্সপ্রেসওয়ে শেষ করে আমরা উগান্ডার কাম্পালার একদম কাছে চলে আসছি, আর লেফট সাইডে দেখতে পাচ্ছেন উগান্ডা বা আফ্রিকার যে অরিজিনাল ভিউ, এবং এই যে বাইকগুলো এগুলোকে তারা বোডা বোডা বলে। তো আমরা কাম্পালার একদম ভিতরেই চলে আসছি, দেখতে পাচ্ছেন কাম্পালা সিটিটাও একটু পাহাড়ি পাহাড়ি এলাকা, উঁচু নিচু, আর খুব বেশি একটা নিট অ্যান্ড ক্লিন না কাম্পালাটা। রুয়ান্ডা যেরকম অনেক সুন্দর নিট অ্যান্ড ক্লিন, কাম্পালা ওরকম না। I forgot your name again. Sorry. George. George. Yes. George W. Bush. you know the person George W. Bush. Yeah, I know George W. The person. president of America. Yeah. He was. Yeah, he used to. Yeah. Used to serve for America. The person was not so good. Yeah. But you speak good English. In your country, you speak English. You study English or? Oh, I'm speaking good. Yeah. Oh. Not like other people are coming from Bangladesh, Indians. Because like some Indian, your accent, you can speak something and someone can't hear it very well. Yeah. Yeah. Indian also. And then your time, maybe you squeeze it inside your mouth. Our accent is completely different, right? Okay. Maybe when you're talking, your tongue, you just turn it inside Just your mouth. yeah. Just keep it. Yeah. That way. So, what's your dream to your daughter? I want her to be an engineer. Wait. And mostly now, currently, computer engineering, CSC, computer engineering. Yeah. It's mostly very popular, so you can proceed that way, Yeah. that she can study computer engineering. Okay. So it has a market value, Yeah. and whether she is a girl, Yeah. so she can even work from home, Yeah. she can do freelancing, but still she is so small, but I'm Yeah. just giving you the knowledge because I'm from the same background. Okay. Yeah. Like for me, I studied electrical installation. Electrical, right? Yeah, I studied electrical.
This is Makerere University. These are students from the campus. এখন ফেরার পালা। কাম্পালা সিটি ঘুরে এখন আমি ফিরছি। আর ফেরার সময় প্রচুর বৃষ্টি হয়েছে, নতুন একটা জায়গায় বৃষ্টি দেখতেও ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন এন্টেবে ভিক্টোরিয়া লেক, এই ভিক্টোরিয়া লেকের কিন্তু ছোট্ট একটা পার্ট আমরা দেখতে পাচ্ছি লেফট সাইডে। এটা কিন্তু একদম সমুদ্রের মতো, এখানে বোঝা যাচ্ছে না, এটা মনে হচ্ছে যে একটা পুকুর বা বড় পুকুর বা লেক টাইপের, কিন্তু এটার পরিধি অনেক বড়। সামনে আমরা একটু একটু গেলে দেখতে পারবো। তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আসার সময়। অ্যান্ড ওই যে দেখা যায়, দেখেন একদম সমুদ্রের মতো সামনে বরাবর, এটাই হলো ভিক্টোরিয়া লেক। এই লেকটা উগান্ডায়ও পড়ছে, তানজানিয়ায়ও তার কিছুটা পার্ট আছে এই ভিক্টোরিয়া লেক। লেকের ধারে এয়ারপোর্ট যেতে বাম দিকে অনেক রেস্টুরেন্ট করা আছে, এখানে মানুষজন এসে একটু রিফ্রেশ হয় এবং একটু টাইম স্পেন্ড করে উইকেন্ডে। আমরা অলমোস্ট এয়ারপোর্টে চলে এসেছি। এটা হচ্ছে এয়ারপোর্টের প্রথম গেট। ডান দিকে হচ্ছে যে ইউএন এর যে বিমান ঘাঁটিটা বললাম, সেটা এন্টেবে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সাথেই লাগানো। এখান থেকেই মেইনলি মালি, সাউথ সুদান এসব জায়গায় বা কঙ্গো এসব জায়গায় অপারেশনস চালায়। এটা হলো এন্টেবে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ডিপার্চার। এটা হলো ডিপার্চারের বাহিরের দিক। এই যে সাদা পর্দার মতো এই জায়গাটা দিয়ে আমরা ঢুকবো সিকিউরিটি চেকের জন্য। আর আমি যখন আসছিলাম নিচে দিয়ে হচ্ছে বের হয়েছি, আর এখন যখন যাব তখন উপর দিয়ে আসতে হয়েছে। সিকিউরিটি চেকে ঢুকছি আমরা, যে সাদা পর্দা ওই দিক থেকে সিকিউরিটি চেক শেষ করে আমি বোর্ডিং পাস নিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম, দেন ইমিগ্রেশন শেষ করলাম। একটু টেনশনে ছিলাম যে ওরা কোনো ঝামেলা করে কিনা, যেহেতু ট্রানজিট, তো ঝামেলা করেনি। এমিরেটস চলে আসছে, সো এমিরেটসের ফ্লাইটের সিরিয়ালে আমরা। তো অনেকেই যাদের বোর্ডিং ব্রিজ হয়েছে, আই মিন সামনের দিকে যারা জোন এ বি, ওদের হচ্ছে বোর্ডিং ব্রিজ দিয়ে, আর আমরা পিছনের দিকে যারা তাদের হচ্ছে হেঁটে যেতে হবে একটু। এটা হলো এমিরেটস দুবাই থেকে ডিরেক্টলি এন্টেবেতে আসে। এবং আমি যে রুয়ান্ডা গিয়েছি, রুয়ান্ডাতে আসলে কোনো এমিরেটস বা কোনো ফ্লাইট ওইভাবে যায় না, তো সেজন্য আমাকে দুবাই থেকে এন্টেবে আসতে হয়েছে। এন্টেবে থেকে আমি রুয়ান্ডা এয়ারে গিয়েছি। আবার আসার সময় সিমিলার, রুয়ান্ডা থেকে আমি উগান্ডা এসেছি রুয়ান্ডা এয়ারে, এখানে ট্রানজিট ছিল 8 ঘন্টা। এখন আমি এমিরেটসে ব্যাক করতেছি দুবাই থেকে ঢাকায় ব্যাক করবো, অ্যাজ ইউজুয়াল ঢাকার যে ফ্লাইট আছে সেটা। ফ্লাইট টাইম বেশি হলে আসলে একটানা বসে থাকা যায় না, তাই মাঝে মাঝে দাঁড়িয়ে একটু রেস্ট নিতে হয়। দুবাই চলে আসছি, সো দুবাই থেকে বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।